আমরা তো প্রথমে গিয়েছিলাম কিভাবে, এই যাওয়ার পরে এই এবং কান। অজুতে ঘাড় মাসে করা যাবে কি? অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। বলা হয় ঘাড় মাসা, মাসুর রাকাবা, যে ঘাড় মাসার যে বিদাত আছে না, উজুতে ঘাড় মাসা অনেকে করেন, করেন না অনেকে? হ্যাঁ, হাত উঠাইতে বলবো না, কারণ লজ্জিত হবে না। হ্যাঁ, ঘাড় মাসা বিদাত। ঘাড় মাসার হাদিস মওযু, জাল। মাসুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, হাদিস জাল, মিথ্যা হাদিস নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং ঘাড় মাসা করবেন না, এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন না আর এইভাবে একটা কাটিং দিলেন, এই কাটিং দিবেন না, বরং এই পুরা এইরকম নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসবেন। এটা হচ্ছে সুন্নতের তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিদাতি উজু করলে উজুই হয় না, আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে? সুতরাং এটি চারটে কথা নাই যে করলাম তো কি হলো, এমন কি বা দোষ করলাম, এগুলি ভুল কথা। কারণ আপনার উজুটা ইবাদত, আর এই ইবাদতে যদি একটা বিদআত ঢুকে তাহলে সেই ইবাদতটা কি হয়ে যায়? রদ। মানে আমেল আমেলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সহিহ মুসলিম হাদিস, কেউ যদি এমন একটা আমল করলো, উজুর আমল করলো, কিন্তু নবীর উজু করলো না, তাহলে সেটা রদ, রিজেক্টেড। উজু যখন রিজেক্টেড, তাহলে আপনি বিনা উজুতে আছেন, বিনা উজুতে যখন আছেন নামাজ পড়ছেন, নামাজ হবে? তাহলে এটা যেমন তেমন বিষয় হলো, ঘাড় মাসার বিষয়টা যেমন তেমন বিষয় নয়। নওয়াইতুল উজু, উজুর নিয়ত পড়ছি, তাহলে আপনার উজু হইলো না, বিদাতি কাজ করলেন। উজু হইলো না তো নামাজও হবে না। হ্যাঁ, তওয়াফ হবে না, ওইখানে গিয়ে তওয়াফ করছেন, হজের তওয়াফ আর ওমরার তওয়াফ করছেন আপনি, আর বেদাতি উজু দিয়ে, তো উজুই যখন হয়নি তো তওয়াফই হয়নি। তওয়াফের উপর নির্ভরশীল, তওয়াফ না হইলে ওখানে হজ হচ্ছে না, ওমরা হচ্ছে না। সুতরাং ওমরাও গেল, হজও গেল। কোনদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি? চোখ খুলতে হবে, মানুষের চোখ আলেম সমাজকে খুলে দিতে হবে, আর আপনাদেরকে একটু চোখ খুলে চলতে হবে বসিরাতের সাথে। অন্ধভাবে চলবেন না যে করলাম তো কোন বা দোষ করলাম, কবিরা গুনাহ করলাম। কবিরা গুনাহ করলাম না, কবিরা গুনাহ করে কয়েক ইবাদত নষ্ট করলেন আপনি, যেমন তেমন বিষয় নয় এটা। গফির রাকাবাতুন মানে অনেকে ঘাড় মাসে করে, এটা সঠিক কিনা এটা হলো প্রশ্ন। ঘাড় মাসে করে কেন? হুজুর একটা কাজ মনে করে, ঠিক না? উজুটা কে করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি ঘাড় মাসে করে থাকেন, আমরাও করব, না করলে আমরা করব না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উজুর বর্ণনা বিশুদ্ধ হাদিসে ঘাড় মাসের কোনো উল্লেখ নেই, বরং ঘাড় মাসে করাটা একটা জাল হাদিসে এসেছে। অর্থাৎ কেউ যদি ঘাড় মাসে করে রাসূলের সুন্নত মনে করে, তাহলে প্রতিবারে তার জন্য পাপ লেখা হবে। কারণ রাসূল করেন না, আপনি বলছেন রাসূল করেছেন, রাসূলকে তহমত দিচ্ছেন আপনি, নাউজুবিল্লাহ। ঘাড় মাসে করা প্রয়োজন হলে রাসূল করে দিতেন। কাজে এটা জাল হাদিসের ভিত্তিতে করা হয় বা করতে বলা হয় বা লেখা হয়, এটা একটা বিদআত। উজুর মধ্যে একটা বিদআত। উজুতে অনেক বিদআত রয়েছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দোয়া, ঘাড় মাসে করা ইত্যাদি, এগুলো বিদআতের অন্তর্ভুক্ত, আমাদের করা যাবে না। ওজুর মধ্যে বাকি সব ঠিক আছে, কিন্তু এই যে ঘাড় মাসে করার, যে গর্দান মাসে করা, এটার যে হাদিসটা এসেছে সেই হাদিসটা সহিহ না, সেটা দয়ীফ, অত্যন্ত দয়ীফ। এই জন্য আমরা জুমার খুতবায়ও বলছি যে কোনো একটি ইবাদত করতে হলে সেই ইবাদতের শক্তিশালী দলিল লাগবে। শক্তিশালী দলিল বিহীন কোনো ইবাদত করা যায় না। যেহেতু এটার শক্তিশালী দলিল নেই, এজন্য ওইটা করা যাবে না। বাকি কিন্তু কান মাসে করার শক্তিশালী দলিল